তোমাদের কতদিন আমি লিখে দিয়েছিলাম যে সিটি 1 এর কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে। আমি একটা ডেমো কোশ্চেন দেখাচ্ছি, এই টপিকের উপরে পড়ে আসবো। লেখো ডেট হচ্ছে 9/12। 5টা থাকবে ডিফারেন্সিয়েশনের কোশ্চেন আর 5টা থাকবে হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। সো ডিফারেন্সিয়েট এক, আমি বলছিলাম আইদার u into v অথবা u by v, সে e to the power x log ax or y equal to e to the power x plus tan x, x to the power n plus sin x। এরকম প্রথম ম্যাথটা আইদার uv অথবা u by v। দুই নাম্বার হচ্ছে স্যার সাবস্টিটিউশন মেথড। আমরা শিখাইছিলাম সাপোজ y ইকুয়াল cot ইনভার্স 1 প্লাস x বাই 1 মাইনাস x। সাবস্টিটিউশন করে মানে এটাকে একটা সহজ আকারে আনবা, তারপরে ডিএক্সটা করব। এই টাইপের অনেকগুলো পড়াইছি আমি ক্লাসে, যেগুলো পড়াইছি ওইটাই করবা। আমি শুধু এটা একটু ফিগার চেঞ্জ করে দিতে পারি। আসো 3 নাম্বার বলছিলাম বোধহয় সাবস্টিটিউশনের পরে কি বলছিলাম তোমাদের মনে আছে? খাতায় লেখা আছে, দেখো সিটি1 আমি লিখে দিয়েছিলাম। আচ্ছা আমার মোটামুটি মনে আছে। একটা হলো এক্সপোনেনশিয়াল ভ্যারিয়েবল, সে x টু দি পাওয়ার sin ইনভার্স x, প্যাটার্নগুলো দেন। 4 নাম্বার হলো হ্যাঁ ইকুয়েশনের ডিফারেন্সিয়েশন। এই যে যেমন আচ্ছা আগে পরে হইতে পারে, কোনো সমস্যা নেই। x স্কয়ার y xy স্কয়ার ইকুয়াল টু 5। তারপরে একটা অ্যাপ্লিকেশন থাকবে বলছিলাম। অ্যাপ্লিকেশন বলতে সে ডিসপ্লেসমেন্ট এস দেওয়া আছে 3t কিউব প্লাস 4t স্কয়ার মাইনাস 5t। ফাইন্ড অ্যাক্সিলারেশন, ফাইন্ড a at t equal to 5 সেকেন্ড বা আফটার t equal to 5 সেকেন্ড। অ্যাপ্লিকেশন থাকবে এই টাইপের। অ্যাপ্লিকেশনের কয়েকটা ডেমো আমি দেখাইছিলাম। s থেকে কেমনে বেগ বের করে বলতো, ভেলোসিটি ds বাই dt করবা, আবার এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সিলারেশন পাওয়া। এটা ছিল ডিফারেন্সিয়েট। এবার হলো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, পরের পর। সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে এটা 6 নাম্বার বলছিলাম। দুইটা থাকবে হলো ইকুয়েশন টাইপে। সাপোজ y equal sin inverse x whole square, prove that differential equation এরকম 1 minus x square y2 minus xy1 equal to 2। দেখো এই টাইপের কতগুলো ম্যাথ আমি করাই দিছি। 7 নাম্বার এই টাইপের আরেকটা থাকবে, সে y equal to tan x, proof এই রকম থাকবে আর কি। হ্যাঁ আমি ডেমো বোঝানোর কোশ্চেনে লিখে দিচ্ছি। y2 equal to 2y into 1 plus y square। দেখবা এইগুলো আমি আসলে ক্লাসে পড়াইছি। 8 নাম্বার এবার হলো বলছিলাম nth ডেরিভেটিভ। nth ডেরিভেটিভ হচ্ছে সাপোজ y equal to sin 2x, find yn। সরাসরি সূত্র লিখলে হবে না কিন্তু, মানে এটা কিন্তু আমি সূত্র লিখে দিয়েছিলাম মনে রাখার জন্য। আর 4 নাম্বার 9 নাম্বার বলছিলাম পার্শিয়াল ফ্র্যাকশন। এই যে এরকম 5x plus 4 x into x plus 2। আগে পার্শিয়াল ফ্র্যাকশন করে ভুলে গেছো মনে হয়, আমি একটু দরকার হলে আবার রিকল করব টোটালটা। ফাইন্ড yn। হ্যাঁ থাম্ব রুল দিয়ে এটাকে আগে ছোট করতে হবে, মানে আংশিক ভগ্নাংশ করতে হবে। আর ফাইনালি হলো লিবনিজ। হ্যাঁ আরেকটা বুঝাই দেব। এই যে এইটা আর এইটা মানে লিবনিজ, এই দুটো আমি আরেকটা এক্সারসাইজ করাই দিচ্ছি তোমার। আচ্ছা y equal to say e to the power x sin x, find y2 and yn।
বাই লিবনিজ থিওরেম। আর কি লিবনিজ থিওরেমটা কি এমনি মনে আছে কারো? গুণের সূত্রে এনতম অন্তরজ। সে ধরো আমি তো এনতম অন্তরজ নির্ণয় করি, গুণের সূত্রের এনতম অন্তরজ নির্ণয়ের প্রক্রিয়াকে আসলে লিবনিজ থিওরেম বলে। আচ্ছা তাহলে কোশ্চেনের ডেমো বুঝছো? এইটা হুবহু এই টাইপের একটা কোশ্চেন আমরা দিব তোমাকে। তোমাকে যেটা করতে হবে ক্লাস লেকচারের ম্যাথগুলো দেখতে হবে। আমি ক্লাস লেকচারটা গ্রুপে আপলোড করে দিব না আজকে। তোমরা এই উইকটা এটা পড়ো, আগামী সোমবারে এটার উপরে ফার্স্ট সিটি। হ্যাঁ নয় আরেকটা আছে কোনো সমস্যা নাই, তোমরা এটা পড়ো। আমি অনেক আগে থেকে বলে রাখতেছিলাম এইটা জানুয়ারিতে একটা সিটি নেবো, ফেব্রুয়ারিতে একটা সিটি নেবো, তিনটা সিটি পরীক্ষা নেবো। মার্চে মনে হয় তোমাদের পরীক্ষা বা ফেব্রুয়ারির লাস্টে আমি জানি না, মানে টার্মটার আগে তিনটা সিটি নেবো। তোমাদের কি করবো আমি বেস্ট টু কাউন্ট করবো, তোমাদের গ্রেড যেন ভালো হয়। প্রেজেন্টেশনটা সবাই ই করো, প্রেজেন্ট এইটা খুব জরুরি। আর তুমি যদি প্রসিডিউর ঠিক করতে পারো 50% মার্কস দেবে, ক্যালকুলেশন হইলে পুরো মার্কস। ওকে ঠিক আছে, ডেমো বুঝছো? আমি তাইলে আজকে প্রথমে একটু এই দুইটা কেস, এই যে স্যার ওয়াইএন আর লিবনিজ একটু রিপিট করতেছি। রিপিট মানে আরেকটা প্র্যাকটিস করব। তারপর আমরা আজকে নতুন আরেকটা টপিকে যাব, সেটা অবশ্যই সিটির অংশ না, পরের টপিক। হ্যাঁ টাইম দিলাম, লিখে নাও। আমি এই তিনটাই আসো তোমাদের থাম্ব রুলের কথা মনে আছে? আচ্ছা তাহলে এই যে এই 9 নাম্বার কোশ্চেনটা, চলো এটার অ্যানসার দেই। গিভেন, আচ্ছা তার আগে আমার একটু বলো, y যদি, এটা আমি লিখে দিছিলাম, y যদি sin ax হয় তাহলে y এর কত, কয়জন পাবো? সবাই শিখো, a টু দি পাওয়ার n sin n pi by 2 plus ax, same goes for cos। ধরো এটা y equal to cos ax আছে, তাহলে কি হবে, y এর কত হবে, a to the power n cos n into pi by 2 plus ax। আচ্ছা তারপরে আসো y equal 1 by x। স্যার এটাকে n বার ডিফারেন্সিয়েট করলে আমি তোমাদের nth ডেরিভেটিভ দেখাইছিলাম, এইটার সরাসরি সূত্র আছে, মুখস্থ রাখতে হবে। সেটা কত স্যার, মাইনাস 1 এর পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার কত, n প্লাস 1। মনে আছে সবার? আচ্ছা ফাইন, তাইলে শিখো যে এইটাকে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন মানে y এর কেমনে বের করব আমরা। তার আগে এটা দেখো, এটা পার্শিয়াল ফ্র্যাকশনে আলাদা আলাদা করা যায়, মানে এটা তো আসলে কি দুইটা ফাংশনের সরল আকারে প্রকাশ করার উপায়। তোমাকে এটাকে আগে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, তারপরে তুমি y এরটা বের করবে। তাহলে চলো 9 নাম্বার ইসের কোশ্চেনটা আমি সলিউশন দেখাই দিচ্ছি। 9 গিভেন y কত, 5x plus 4x into x plus 2। এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হইলে ফার্স্টে এই যে এই কাজটা করবা। দেখো দুইটা ফ্যাক্টর আছে এখানে, তাই না? একটা কি x, আরেকটা হলো x plus 2। এই দুইটা ফ্যাক্টরকে আলাদা আলাদা লিখবা, x লিখবা, x plus 2 লিখবা। এবার বলো মনে মনে, স্যার x ইকুয়াল টু কত, 0, এটাকে 0 বসাবা। সেই 0 এইটা ছাড়া বাকিগুলোতে বসাও। মানে বলো এখানে কি লিখছো, x, সেই x টাকে 0 বসায়া, মানে এই x ছাড়া কত জায়গায় x আছে, এখানে আর এখানে, বলো বসাই দিলে কি হবে, এটা হলো 4 আর এখানে x 0 বসাই দিলে কি হলো 2। স্যার এটা বলো x plus 2, মনে মনে এটাকে 0 বসাই দাও, x এর মান কত, -2। সেই -2 তুমি এইটা বাদে বাকি জায়গায় বসাও। বলো এখানে তো আছে x, তাহলে কি বসাবা, খালি -2।
এখানে বসাইলে কি হয় -2 বলো তো 5 into -2 -10 plus 4 -6 এক্সেলেন্ট সো স্যার এটা কাটাকাটি যাবে 4 আর 2 কত হলো 2/x প্লাস এটা -6 আর -2 কাটা কত হলো প্লাস 3/x প্লাস 2 তাহলে এটাকে আগে পার্শিয়াল ফ্র্যাকশন করে এই আকারে আনলাম এইবার তোমরা বলো y ইকুয়াল টু কত 1/x হইলে y এর দ্বারা আমি সরাসরি সূত্র পারি না তাহলে এখানে আছে 2/x 2 তো কনস্ট্যান্ট সো 2 বাইরে যাবে এটাকে কিভাবে চিন্তা করতে পারো 2 into 1/x এটাকে চিন্তা করতে পারো 3/1/3 into 1/x plus 2 সো আমরা এইটা অনুসারে সরাসরি yn বের করতে পারবো বলো কত হয় সবাই পার্টিসিপেট করো 2 টা কিছু হবে না 2 বাই 1/x এর nth ডেরিভেটিভ কত -1 এর পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি x টু দি পাওয়ার n plus 1 এটা যা আছে as it is প্লাস এটা হবে 3 বলো এটা x এর জায়গায় কি আছে সিম্পলি x plus 2 তাহলে বলো কত হবে -1 এর পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল শুধু x এর জায়গায় কি হবে x plus 2 তার পাওয়ারে কত n plus 1 বুঝতে পারছো সবাই কি এখানে পাওয়ারে যা হয় তার চেয়ে এক বেশি তো এটা আমি অবশ্য করেও দেখাইছিলাম কিন্তু তোমার যখন n ডেরিভেটিভ বের করতে বলবে সূত্র থাকলে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে বুঝছো পাশে সবাই কিভাবে পার্শিয়াল ফ্র্যাকশন করে তিনটা থাকতে পারে কিন্তু পরীক্ষায় তাহলে একই নিয়মে তিনটা পার্ট হবে x plus 1 x plus 2 x plus 3 তো এটা পারবো না নিয়মটা এটা থাকবে আমি বলে দিচ্ছি হ্যাঁ আমার উদ্দেশ্য তোমার প্রতিটা নিয়মকে আমি টাচ করে গেছি এবং অঙ্ক পাবো হয়তো কঠিন অঙ্ক দিলে অন্য কথা কিন্তু তুমি রুল পাও এটা জানার জন্য কারণ আমি মানে তোমাদের অ্যাপ্লিকেশন দেখছি হ্যাঁ কঠিন অঙ্ক মানে তোমার পারতে হবে এমন কোনো কথা নাই কিন্তু তোমার রুলগুলো জানতে হবে ওই অ্যাপ্লিকেশনটা তোমাকে করতে হবে মূলত আমাকে ডিপার্টমেন্ট থেকেও বলা হয়েছে আমি যেন এটার প্রতি জোর দিতেছি যে তোমার কোনো রুল যেন বাদ না থাকে কোনো রুল না বুঝতে পারলে আমাকে আবার বলো হ্যাঁ এই অঙ্কটা ওই পার্টিকুলার অঙ্কটা যেমন এইচএসসি তে বা এরকম এসএসসি তে তোমরা পড়তা পার্টিকুলার ওই অঙ্কটার জন্য একটা নিয়ম ওইটা আমি জানতে চাচ্ছি আমি চাইতেছি সবাই সবগুলো রুল জানো মনে থাকে বুঝতে পারছি ফাইন এবারে আসো লিবনিজ থিওরেম কিসের জন্য প্রযোজ্য দুইটা ফাংশনের গুণ ইউভি ফর্মুলা এই ইউভি ফর্মুলা nth ডেরিভেটিভ অথবা সেকেন্ড ডেরিভেটিভ বা থার্ড ডেরিভেটিভ এটা বের করা সরাসরি সূত্র আচ্ছা লিবনিজ ফর্মুলাটা কি ছিল আরেকবার মনে করাই দিই এগুলো সব পূর্ণ পড়া তাহলে 10 নম্বরের কোশ্চেনের সলিউশন দিয়ে দিচ্ছি আমি কিন্তু আমি তোমাকে বলে দিলাম এটা হুবহু দিব না এটার মতো অন্য অঙ্ক এটা প্র্যাকটিস করে আসতে হবে সূত্রগুলো পারলে মনে হয় পারা যাবে আচ্ছা স্যার এবার লিবনিজ থিওরিটা কি ছিল আরেকবার বলুন y যদি uv হয় দেন yn কে আমরা কি বলবো dn dx to the power n of uv equal to কত হবে unv nth derivative plus nc1 un minus 1 v1 মানে এটা n ডেরিভেটিভ এর কি n minus 1 ডেরিভেটিভ তারপরে কি nc2 অনেকটা বায়োনোমিয়াল এক্সপানশনের মতো ডট 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 লাস্ট পদটা কি uvn মানে বিষয়টা হলো এটা n ডেরিভেটিভ এটা কোনো ডেরিভেটিভ না জাস্ট v পদটা nc1 এটা হবে এই দুটো বিয়োগ করলে কি হয় n minus 1 আর এটা হবে নিচেরটা পরেরটা কি হবে বলো nc2 সো এটা হবে n minus 2 আর নিচেরটা পরেরটা কি হবে v2 গেস করো তো পরের পদটা কত nc3 un minus 3 v3 মনে রাখবা যততম অন্তরজ হবে সে মনে রাখার একটা টেকনিক বলি র‍্যান্ডম y4 বললাম তোমাকে হ্যাঁ y4 কত দেখো লিবনিজ থেকে ডাইরেক্ট লিখতে পারো আমি ছোটবেলায় এই নিয়মটা ফলো করতাম 4 বলছে না তাহলে প্রত্যেকটা পদে 4 হইতে হবে u4v তারপরে বলো পরেরটা কি হবে u3v1 যোগ করলে 4 হবে না তারপরটা কি হবে স্যার u2v2 বলো তারপরটা কি হবে u1
v3 আর লাস্টেরটা কি হবে uv4 এবার হ্যাঁ কনস্ট্যান্ট বলো এটা হলো 4c0 ফার্স্টেরটা লাস্টেরটা অলওয়েজ 1 হয় এই যে এইটা আর এটা সহগ কোএফিশিয়েন্ট হবে অলওয়েজ 1 মানে 4c0 তে 1 হয় এটা বলো কি 4c1 না কত হবে 4 স্যার 4c2 এটা কত 6 4c3 না না 4 আর এটা হলো 1 তুমি যদি এটাকে কাউন্ট করো স্যার এটা কি হবে এটা হবে 4c0 আর লাস্টেরটা কি হবে 4c4 এই দুইটাই কত হয়ে যায় স্যার না 1 এই কারণে এখানে কিছু লিখব না যেটা মনে রাখবা সেটা হলো এখানে কত ডেরিভেটিভ বলো তো 4 না তাহলে এখানে কয়টা পদ হইছে 5টা 6 হইলে 7টা হবে n হইলে কয়টা হবে n + 1 এটা মনে রাখবা ওকে তো এবারে আসো এটা ডেরিভেটিভ স্যার এই MC1 এর এই মানগুলো স্যার ক্যালকুলেটর বের করবা হ্যাঁ এটা তোমার সরাসরি লিখতে হবে সরাসরি ক্যালকুলেটর বের করবা শুধুমাত্র যদি n বলে না তখন MC1 তার ক্যালকুলেটর বের করা যায় না এর মানই তো জানি না তখন কি করবা স্যার বলো তো সে ধরো MC3 আসছে কি লিখবা মনে আছে n n - 1 n - 2 by 1 2 3 বা 3 ফ্যাক্টোরিয়াল মনে আছে এটা ফলো করো আচ্ছা তাহলে আমি ম্যাথটা করে দিচ্ছি লিবনিজ থিওরেমটা একটু আরেকবার বললাম তোমরা কোনোটা যদি ভুলে যাও বা কোনো টপিক আমরা ক্লাসে সেটা রিপিট করব কোনো সমস্যা নেই এবার এইটা থেকে বলো সরি এটা না y = e to the power x sin x এখানে লিখেও রাখছি কে বলতে পারবা e to the power x কে nth ডেরিভেটিভ কত হবে স্যার e to the power x কি হবে হ্যাঁ হ্যাঁ গামজাখুরি থেকে যতবারই চেঞ্জ করার চেষ্টা করো নো চেঞ্জ তাহলে বলো 10 নাম্বার কি হবে স্যার given y হলো এত ফার্স্টে y2 বের করতে বলছে y2 হলো সেকেন্ড ডেরিভেটিভ we know by Leibniz theorem এটা উল্লেখ করো y2 কত হবে বলো তো স্যার এই সূত্র থেকে u2v সবাই পার্টিসিপেট করো তারপর 2c1 মানে কত 2 তারপরে u1 v1 প্লাস u v2 বুঝছো আমার কথা মানে 2 এ বলছে তাহলে কি সেকেন্ড ডেরিভেটিভ তাহলে তিনটা পদ এবার তাহলে ক্লাসের সবাই আমার সাথে সাথে পার্টিসিপেট করো u2v কত হবে এটাকে দুইবার ডিভিএক্স করো e⁻x হয় কোনো পরিবর্তন নাই বলো sin x কে sin x ই রাখবো কারণ এটা তো ডেরিভেটিভ করবোই না তাই না প্লাস 2 u1 v1 বলো ক্লাসের সবাই u1 হলো e⁻x আর sin x dx করলে কি হয় cos x আর স্যার uv2 e⁻x sin x cos x dx করলে sin x সো এটা হয়ে যাবে e⁻x sin x সুন্দর e⁻x sin x কাটা কি থেকে গেল তার মানে দুইবার একাধিকবার ডিডিএক্স করা লিবনিজ থিওরেমের মাধ্যমে করলে তাড়াতাড়ি মানে তোমাকে ডাবল uv আবার করতে হবে বুঝছো তুমি নরমালি করতে গেলে অনেক বড় অনেক সময় সূত্র তৈরি করতে দেয় এই যে আমি এখানে বলছি কি কি বের করতে বলছি বলো তো y2 and yn দুটোই বের করতে হবে রেকর্ড হচ্ছে তো না হ্যাঁ ঠিক আছে yn টা কিভাবে বের করব স্যার সূত্র আছে ডাইরেক্ট এই যে সূত্রটা লিখলাম না তো লেখা আছে এখানে again yn বল unv n বার dx করলে কি হবে স্যার e⁻x হবে cos x প্লাস nc1 n হয় sin x ও এটা cos x কেন লিখছি এটা sin x হবে হ্যাঁ থ্যাংক ইউ এটা তো dx না un - 1 আচ্ছা একবার কম dx করলেও কি হবে বলো তো e⁻x থেকে যাবে আর বলো v1 sin x কে dx করলে কি হয় cos x থ্যাংক ইউ তারপর nc2 কে ম্যাথমেটিক্যালি কেমনে লিখি n * n - 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল বলো এইটারে একবার করো দুইবার করো n - 2
তাহলে এটা কত হবে বলতো e টু দি পাওয়ার x ই থাকবে minus v2 cos x কে dx করলে কি হয় মাইনাস x একবারে দিন প্লাস ডট 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 at least চারটা পদ লিখতে হবে at least চারটা 1 2 3 আর লাস্ট এর ডেরিভেটিভ করব বলো তো স্যার লাস্টেরটা কি u কত আর vn sin x কে n বার ডেরিভেটিভ করলে কি হয় sin n pi by 2 plus x ওই যে সরাসরি সূত্র আছে এমনটাই থাকবে যেটা সরাসরি সূত্র আছে আমি সরাসরি সূত্রগুলো লিখে দিছি sin x হলে কি হয় cos x হলে কি হয় e টু দি পাওয়ার x হলে কি হয় একবার লিখে দিছি ওইগুলো ফলো করবা ক্লাস লেকচারে সবগুলো সুন্দর করে লেখা আছে এটা হলো n ডেরিভেটিভ এখন মানে এখানে তুমি যদি n 2 বসাও তাহলে এটা হবে 3 বসাইলে y3 হবে এটা হলো ডাইরেক্ট ফর্মুলা আচ্ছা হোপফুলি বুঝছো এগুলো মান চেঞ্জ করে হলো পরীক্ষায় থাকবে লিবনিজ থিওরেমের একটা দিব আমি পরীক্ষা আচ্ছা তাইলে আমাদের সিটির ব্যাপারটা ক্লিয়ার হলো আর আমি নতুন টপিকে যাচ্ছি যেটা সেকেন্ড সিটিতে থাকবে এটা প্রথম সিটি হলো ডিফারেন্সিয়েশন এন্ড সাকসেসিভ ডিফারেন্সিয়েশন সেকেন্ড সিটি হলো অ্যাপ্লিকেশনস অফ ডিফারেন্সিয়েশন এই যে আজকে আমি শুরু করব ট্যানজেন্ট নরমাল তারপরে ম্যাক্সিমা মিনিমা আমরা এগুলো কোর্স করি রোলস থিওরেম টেলরস থিওরেম এগুলো ছিল না আবার এই কিছু কিছু নতুন জিনিস আছে তো এই টোটালটার উপরে পরের যে চারটা পার্ট এটার উপরে সিটি 2 নিব জানুয়ারিতে নিব আর এর পরেরটা হবে ইন্টিগ্রেশন বুঝছো ডিসেম্বরে স্যার আমাদের বন্ধ দিবে না না আমি জিজ্ঞেস করছিলাম কোনো বন্ধ নেই স্যার বুঝেন না স্যার আচ্ছা তা বুঝতেছি না তোমরা আজকের নতুন টপিকটা লেখো হেডলাইন বন্ধ আমিও খুঁজতেছিলাম কিন্তু কিন্তু বন্ধ নাই আমরা তো ফ্যাকাল্টি মেম্বার তো এখানে কিছু বলার নেই ইউনিভার্সিটি যেটা বলবে আমাকে সেটা করতে হবে আচ্ছা লেখো হ্যাঁ হ্যাঁ tangent normal and point of inflection বাংলা জানা দরকার তাই না মানে হয় কি ইংরেজি সব সময় আমরা ধরে যে জিনিসটা জানি কিন্তু এটা বাংলা মানে যে এটাই জানতাম এরকম একটু প্রবলেম হয় যারা আমরা বাংলা মিডিয়ামে পড়ছি ছোটবেলা থেকে ওই যে ছোটদের পড়াইতে গেলে যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তারা ধরো যে যোজন বিয়োজন বললে বুঝে না কম্পোনেন্ট ও ডিফিনিট মানে ইংরেজি টার্মগুলো জানে তো তোমরা যেমন ইংরেজিটা জানো না এরকম উল্টা হয় বাংলা বল ট্যানজেন্ট মানে কি ট্যানজেন্ট মানে না ঢাল মানে স্লোপ ঢাল ইংরেজি স্লোপ ট্যানজেন্ট মানে স্পর্শ স্পর্শকের ঢাল হইল ট্যান থিটা এই জন্য ট্যানজেন্ট থেকে ট্যান আসছে ঢাল মানে ট্যান থিটা যাই হোক আর নরমাল বাংলা স্পর্শকের উপরে লম্ব রেখাকে নরমাল বল স্পর্শকের উপর লম্ব কেউ বলতে পারবা এটা কি জিনিস বাংলাটা অভিলম্ব নাম শুনছো স্পর্শকের উপরে লম্ব রেখা এটাকে অভিলম্ব বলে আর লাস্ট পয়েন্ট অফ ইনফ্লেকশন বাংলাটা খুব ইন্টারেস্টিং মোচড় বিন্দু মোচড় আচ্ছা এখন মোচড় কি জিনিস এটা বোঝানোর জন্য তোমাদের লাইফের গ্রাফ একবার দেখাইছিলাম মনে আছে কিনা এই ধরো তোমরা এসএসসি পর্যন্ত তোমাদের ম্যাথের গ্রাফ ছিল এটা তারপরে এসএসসির পর থেকেই ট্রেন টেবিল শুরু করলাম এই লাইফের গ্রাফ নিচের দিকে যাইতেছে ঠিক আছে তারপর কি ইউনিভার্সিটিতে আসার পরে রিয়েলাইজেশন হইল যে না এবার পড়াশোনা করা দরকার তাহলে আবার তুমি পড়াশোনা করছো তোমার মার্কসটা আপওয়ার্ড তাহলে গ্রাফের এই অংশটা কি ছিল বলো তো স্যার আপওয়ার্ড এইখানে আসার পরে একটা মোচড় হয়েছে না এই মোচড়টাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন যেই পয়েন্টে একটা ফাংশন আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড কনকেভিং হয় মানে মানে দেখো উপরে ঊর্ধ্বগামী থেকে নিম্নগামী আবার নিম্নগামী থেকে উপরের দিকে যাওয়া শুরু করছে এই দুইটা পজিশনকে আমরা কি বলবো পয়েন্ট অফ ইনফ্লেকশন পরে তোমরা পড়বা এটা কি আসলে বাংলা প্রশ্ন চরম বিন্দু হ্যাঁ ওই জায়গায় হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালুটা পাওয়া যায় এই যে ম্যাক্সিমাম মিনিমাম গুরুমান লঘুমান আমি পড়ছিলাম
যাও পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করা শিখবো। শুনো ডেফিনেশনগুলো আমি এখন লিখে দিচ্ছি তোমাদের টার্মে। আমি বলে দিচ্ছি যে যতগুলো কোর্সে আমি ডেফিনেশন পড়াবো, দেখবা এর আগে আমি ডিফারেন্সিয়েশন, লিবনিজ থিওরেম কি সবগুলো ডেফিনেশন লিখছি। এগুলো এই সবগুলো ডেফিনেশন আমি 5টা ডেফিনেশন দিব। এখানে 5 দুগুণে 10 মার্কস অ্যাজ ইট ইজ। তো তোমরা ওইটা না পড়ে আসলে ক্লাস লেকচারগুলো যখন পড়বা দেখবা যে ওইটা খুব ইজিলি নাম্বার পাইছে। আমি তোমাদের নাম্বার দিতে চাই, তোমরা নিতে হবে, ঠিক আছে? মানে আমি একদম বলে দিচ্ছি টার্মে আমি দিব, ইতে দিব সিটিতে এগুলো দিব। এজন্য তুমি ডেফিনেশনগুলো এক জায়গায় সুন্দর করে গুছাই লিখো। আর তোমাদের যে সুন্দর করে ক্লাস লেকচার পড়ছে তার পিডিএফটা গ্রুপে দিয়ে দিব আমি। তুমি অ্যাট লিস্ট মানে আমরা কি হইতো খুঁজতাম এই কার আছে দোষ দে, ও আবার দিতে চাইতো না ভাব মারতো, তো এরকম প্রবলেম ছিল। যাই হোক লেখো একটা একটা করে ডেফিনেশন। প্রথমে ট্যানজেন্ট আর ফর্মুলা আছে আবার সবগুলো একবার এক্সপ্লেইন করব। Tangent is a straight line. Is a straight line which touches a curve at a given point. Straight line term. Tangent is a straight line which touches the curve at a given point. বাংলা যদি বলি স্পর্শক এমন একটি সরলরেখা যা কোনো বক্ররেখাকে একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে। একটা নির্দিষ্ট বিন্দু। স্যার আমি যদি এটা একটু বুঝাই তোমাদের, এটা একটা সার্কেল বা একটা কেক ধরো। এই কেকের মধ্যে আমি একটা সরলরেখা আঁকলাম এরকম, তাহলে মনে হলো যে এই সরলরেখা কেকটাকে কি করছে বলতো, কামড় দিয়ে চলে গেছে। কামড় দিয়ে যদি চলে যায় এটাকে বলা হয় ছেদক। আর যখন আমরা সরল মানে কেকটাকে চাকা দিয়ে চলে যাব তো সেটাকে আমরা কি বলবো, স্পর্শ। একটা মাত্র গিভেন পয়েন্টে যদি স্পর্শ করে, পয়েন্ট একটা হলে হবে ট্যানজেন্ট, আর যদি পয়েন্ট একাধিক হয় তাহলে সেটাকে আমরা ছেদক বলবো বা প্রসপেক্টিং স্ট্রেট লাইন। বুঝছো সবাই আমার কথা? আমার এখানে ট্যানজেন্ট নিয়ে আলোচনা হবে। তো এই কার্ভটা বৃত্ত হতে পারে, উপবৃত্ত, অধিবৃত্ত, যে কোনো কার্ভ হতে পারে। তো এই কার্ভ বড় বিষয় না, আমাকে এখনকার আলোচনা হলো ট্যানজেন্টের আলোচনা। এরপরে আসো ট্যানজেন্টের উপরে যেই বিন্দুতে, দেখো এটা কি বলতো, স্পর্শ বিন্দু। হ্যাঁ, তো এই স্পর্শ বিন্দুতে ট্যানজেন্টটা বা স্পর্শকের উপরে লম্ব যে রেখা সেটা কি আমরা কি বলি বলতো, অভিলম্ব রেখা। তাহলে অভিলম্বের সংজ্ঞাটা কি হবে? নরমাল। সংজ্ঞাটা লেখো, normal is a straight line which is perpendicular to the tangent of the curve at a given point. তুমি সার্টেন পয়েন্টও বলতে পারো অনেক সময়। অভিলম্ব হলো এমন একটি সরলরেখা যা বক্ররেখার স্পর্শকের উপর স্পর্শবিন্দুতে লম্ব। বক্ররেখার স্পর্শবিন্দুতে স্পর্শকের উপর লম্ব রেখা, এটাকে আমরা কি বলবো, অভিলম্ব। আমি যদি একটু চিত্রটা এঁকে পাশে তোমাকে এক্সপ্লেইন করি, এটাকে কি বলবো, ট্যানজেন্ট। এবং ট্যানজেন্টের স্লোপ কি স্যার, ট্যান থিটা। স্ট্রেট লাইনটাকে বাড়াবো, সেটা এক্স অ্যাক্সিস কে যদি থিটা করে ছেদ করে তাহলে তার স্লোপ বা ঢাল। স্যার আমরা কি, তোমরা কি বলতে পারবা যে এই যে আমরা এত ক্লাস ধরে এখানে dy বাই dx করতেছি, ddx অফ y, এটা মানে কি স্লোপ। তার মানে স্লোপটাই হচ্ছে dy বাই dx আর স্লোপটাই হলো কি tan
থিটা। এজন্যই tan থিটাকে ট্যানজেন্ট মানে স্পর্শকের ঢাল, এটাই tan থিটা না? তাহলে এই স্পর্শক থেকেই আসলে tan কনসেপ্টটা আসছে, বুঝছো? ট্যানজেন্ট থিটা, জানো যে tan থিটা কিন্তু সংক্ষিপ্ত, আর এটার উপরে লম্ব যেটা, এই রেখাটাকে আমরা কি বলবো বলতো? অভিলম্ব রেখা বা নরমাল। তবে হ্যাঁ, আরো তো অনেক লম্ব হইতে পারত, সব নরমাল না। নরমাল কোনটা বলতো? এই যে স্পর্শ বিন্দুতে যেটা নরমাল। আর ফাইনালি 3, পয়েন্ট অফ ইনফ্লেকশন। A point which a point in which a curve changes concaving upward to downward and vice versa. Vice versa বুঝো? ডাউনওয়ার্ড টু আপওয়ার্ড, উল্টা। ঊর্ধ্বগামী থেকে নিম্নমুখী অথবা নিম্নমুখী থেকে ঊর্ধ্বগামী। একই জিনিস যদি হয় তাহলে, মানে উল্টা জিনিস যদি হয় তাহলে আমরা সবসময় ভাইস ভার্সা। সোজা বাংলা ভাষায় আমরা যেটা বলছিলাম যে তোমার নাম্বার উঠতেছিল, ওটা থেকে নামা শুরু হয়েছে, এই পয়েন্টটাকে আমরা কি বলব? মধ্যবিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন। আবার এটার উল্টাটাও হতে পারে, ওটা থেকে নামা। না না, ইনফ্লেশন, ইনফ্লেশন, ইনফ্লেকশন তো আলাদা। ওইটা এই ATIO ইনফ্লেশন যেটা, হ্যাঁ মুদ্রাস্ফীতি বলে। আচ্ছা, এবার ফর্মুলা 3টা। স্যার ট্যানজেন্টের ইকুয়েশন, তোমরা আমাকে একটা কথা বলো, dy বাই dx হলো স্লোপ। কয়জন পারো এটা? আমি আমার সাথে সাথে সবাই বলো। ঢাল m, 9 10 পড়ছো, m ঢাল, আর x1 y1 বিন্দু দিয়ে যায় এমন সরল রেখার সমীকরণ কি? m ঢাল আর x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। না না, y মাইনাস y1, m ইনটু m বলবো না আমি, কারণ আমার ক্যালকুলাসে স্লোপ কি স্যার? dy বাই dx, m এর বদলে ইনটু কত? x মাইনাস x1। সো এটা বলবা tangent of a curve at point x1 y1 হবে y minus y1 dy by dx into x minus x1। দুই নম্বর হইল normal of a curve at point x1 y1। স্যার আমরা 19 এ স্ট্রেট লাইন বা 19 হলো এইচএসসি বল, আমরা স্ট্রেট লাইন পড়ছিলাম। লম্ব রেখা একটা সরল রেখার ঢাল, ঠিক আছে? তোমাদের এখানে বেসিক আইডিয়া নেই, উপরে আমি টপিকের নামটা রাখলাম, এখানে লিখছি, দেখি কয়জন বলতে পারো। একটা স্ট্রেট লাইন, এটার ঢাল হচ্ছে সাপোজ 3/5। হ্যাঁ, তো বলতে পারবা যে তার উপর লম্ব যে রেখাটা, এটার ঢাল কত হবে? পারপেন্ডিকুলার -5/3। ছোটবেলায় আমরা মনে রাখতাম একটা ওয়ার্ড, উল্টাও পাল্টাও, মনে আছে কিনা? দেখো এই যে 3/5 স্লোপ, এইটার উপরে পারপেন্ডিকুলার। কেন? লম্ব হইলে ঢাল দুইটার গুণফল কত হয় স্যার? -1। এজন্যই এটার ঢাল যদি 3/5 হয়
তাহলে তার উপর লম্ব রেখার ঢাল কি হবে স্যার মাইনাস 5/3 কে 3/5 কে উল্টাও 5/3 পজিটিভ হলে কি হবে নেগেটিভ এজন্য বলছি উল্টাও আর চিহ্নটা পাল্টাও উল্টাও পাল্টাও তাহলে কেউ কি বলতে পারবা ট্যানজেন্ট এবং নরমালও পরস্পর লম্ব ট্যানজেন্টের স্লোপ যদি dy/dx হয় তার উপর লম্ব রেখা নরমালের ঢাল কি হবে এটাকে উল্টাও 1/dy/dx আর প্লাস আছে কি দিবা মাইনাস একটা কাজ না কইরো না যে উল্টাইলে অনেকে বলছো dx/dy এটা কইরো না এটাকে কি বলবো বলতো 1/dy/dx যেটার মধ্যে একটু পার্থক্য আছে তাই না এটা কি বোঝায় বলতো dy/dx করে উল্টাইছো আর dx/dy কি y এর সাপেক্ষে রূপান্তরীকরণ করছো আমি তো এটা করব না আমরা সব সময় কি করব dx অফ y করব তাইলে স্যার বলো এইটা কত হবে y - y1 সবই ঠিক আছে শুধুমাত্র স্লোপটা dy/dx এর জায়গায় কি হবে মাইনাস 1/dy/dx ইনটু কত x - x1 তিনটা সূত্র ট্যানজেন্টের সূত্র নরমালের সূত্র আর পয়েন্ট অফ ইনফ্লেকশনের সূত্র তিনটার ডেফিনেশন আর সূত্র তো অঙ্কের জন্য লাগবে এগুলো হলো পড়তে হবে ডেফিনেশন তো তোমরা যে বলছি যে কোশ্চেনে আসবে আমি পুরো কোর্সটা করলে হয়তো এমন 30-35টা ডেফিনেশন হবে টপিক ওয়াইজ তাহলে ওই সবগুলো ডেফিনেশন একসাথে রাখ বুঝতে পারছি আমি কোর্স এইভাবে গুছাইলে তোমাদের সুবিধা হবে 3 নাম্বার হচ্ছে at point of inflection আচ্ছা তোমরা কি বলতে পারবা এই যে আমরা এর আগে যে পড়াইলাম ঢাল কি স্যার একটা সরলরেখার ঢাল x অক্ষে সে ধরো এখানে আমি যদি একটা স্পর্শক আঁকি x অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে তার ট্যানজেন্টকেই ঢাল বলে দেন তার মানে এই সরলরেখাটার ঢাল কত tan থিটা বলতে পারবা পয়েন্ট অফ ইনফ্লেকশন হলো এইটা অথবা এইটা তাই তো এই পয়েন্টে আমি যদি স্পর্শক আঁকি ট্যানজেন্ট আঁকি বলো এইটা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে কোনো কোণই উৎপন্ন করবে না কারণ কি এটা কখনো x অক্ষকে ছেদই করবে না কারণ এটা কি বলো তো ক্লাসের সময় x অক্ষের সমান্তরাল সমান্তরাল হইলে কি হয় সমান্তরাল হইলে থিটা হইল 0 থিটা যদি 0 হয় তাহলে ঢাল বা স্লোপ dy/dx tan 0 ডিগ্রির মান কত স্যার 0 হবে তাইলে আমি বলতে পারি at point of inflection slope of the curve slope of the tangent of a curve tangent of a curve dy/dx equal to কত 0 সূত্র তিনটা লিখছো আর সংজ্ঞা তিনটা হ্যাঁ আমি 2 মিনিট একটা ব্রেক দিচ্ছি সেটা অফ করব হ্যাঁ একটু অফ করো 2 মিনিট